আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন। আমি এখানে একটা কাপ নিয়েছি। কাপের মধ্যে এক এক করে 3 চামচের মতো মিল্ক পাউডার দুধ দিয়ে দিলাম। নর্মাল পানি দিয়ে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো নর্মাল পানি দিয়ে আমার দুধটা মেশানো হয়ে গিয়েছে। এখন একটা আমি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আপনাদের চিনিটা পছন্দ অনুযায়ী দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট দেব। একটা হ্যান্ড বিটের সাহায্যে হ্যান্ড উইচ দিয়ে আমি এই সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসবো। ততক্ষণ আপনারা আমার পাশেই থাকুন। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। তো আমি অল্প অল্প ময়দা করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো আবারও হ্যান্ড উইচ দিয়ে আমি অল্প অল্প ময়দা দিয়ে আমি পুরো 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। অল্প ময়দা দিয়ে আবার হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার 1 কাপ ময়দাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, 40 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তো ভিউয়ার্স, চুলার যে কড়াইটা বসিয়েছি তার মধ্যে আমি এই চামচটাও গরম করে নিয়েছি। এই চামচ দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। তো সামান্য পরিমাণ তেল নিয়েছি চামচের মধ্যে। এখন আমি আরেকটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এই চামচের লেভেল বরাবর এই মিশ্রণটা আপনারা দেবেন এবং দেওয়ার সাথে সাথে চুলায় এই তেলের মধ্যে চামচটাকে ডুবিয়ে রাখবেন। নাড়াচাড়াও করতে হবে না। অটোমেটিকলি এই পিঠাটা যখন একটু গরম হয়ে যাবে, চামচ থেকে অটোমেটিকলি ছেড়ে দেবে পিঠাটা। তো আর একটা চামচের সাহায্যে তেলটা উপরে দিয়ে দিচ্ছি পিঠার, যাতে পিঠার উপরের যে অংশটা আছে সেটা যাতে ফুলে ওঠে। তো আমি এক এক করে এরকম সব পিঠেই আমি তৈরি করে নিচ্ছি ভিউয়ার্স। সবগুলোই পিঠা বানানো শেষ। এখন সামান্য পরিমাণ চিনি নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর চিনির মধ্যে পিঠাটা একটু চিনিটা লাগিয়ে নিচ্ছি পিঠার গায়ে। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো পিঠে আমি ঠিক চিনির মাঝে ডুবিয়ে নিয়ে নেব।
আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। আর পিঠাটা অনেক সফট হয়েছে ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতেও ভালো হয়েছে। তা আমি অল্প পরিমাণে বানিয়েছি, আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, তাই আমি অল্প বানিয়েছি। আর খেতে কিন্তু ভিউয়ার্স আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন যে পিঠাটা কতটুকু সফট হয়েছে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।